হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মন্দারমণি, আর তার জন্য বেরিয়ে গেছিলাম আমরা মাঝরাতে 12টার পর, যাতে পরের দিন সকাল সকাল আমরা পুরো দিনটা পাই এনজয় করার জন্য। আর আমরা পৌঁছে গেছিলাম ঠিক সকাল 7টার সময়, কিন্তু ওখানে পৌঁছে এতগুলো হোটেল দেখার পর আমরা এই আইলাইটটা চুজ করি। এই হোটেলটা চুজ করার কারণ হচ্ছে সুইমিং পুলের একদম সামনে হচ্ছে সমুদ্র। এবার সত্যি কথা বলতে আমরা কিন্তু টাইম স্পেন্ড বেশিরভাগ সুইমিং পুলেই করেছি। তো যাই হোক, তারপর আমরা চলে গেছি ব্রেকফাস্ট খেতে। আর সেদিন আমরা সত্যি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ অনেকটা রাস্তা ড্রাইভ করতে হয়েছে। দুর্গাপুর থেকে মন্দারমণি প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা, তারপর হোটেল খুঁজতে আমাদের আরও টাইম লেগে গেছিলো। তো যাই হোক, একটু সুইমিং পুলে নেমে তারপর লাঞ্চ করে সবাই 4 ঘন্টার ব্রেক নিয়ে ঘুমিয়েছে। দেন রাত্রেবেলা একটু গল্প আড্ডা মেরে পরদিনের যেটা প্ল্যান হবে ওই প্ল্যান করে সবাই নিজের নিজের রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সকালবেলা উঠে কি দেখছি, ঘুম থেকে উঠেই সবাই নেমে গেছে পুলে। এটা হচ্ছে ডে 2। অবশ্য আমিও ছিলাম। সকালবেলা আমাদের প্ল্যান ছিল জগন্নাথ মন্দিরে যাওয়া, বাট আনফর্চুনেটলি আমরা যাইনি, আমরা সন্ধ্যাবেলা গেছি। তাই জন্য সুইমিং পুল থেকে উঠে এসে ব্রেকফাস্ট, একটু চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি আমরা জগন্নাথ ধাম। ভেতরে তো একদমই অ্যালাউ ছিল না ভিডিও করা, বাট স্টিল ওই এন্ট্রান্সের মুখ অবধি আমি ভিডিও করতে পেরেছি। যেটা অ্যালাউ নেই সেটা অ্যালাউ নেই। যাই হোক, তারপর আমরা রাত্রেবেলা হোটেলে ফিরে আসি অ্যান্ড দেন আমরা বিরিয়ানি খাই। আর সত্যি বলছি, এই হোটেলের ইনহাউস যত খাবার খুবই খুবই রিজনেবল আর খুবই ভালো। এটা হচ্ছে ডে 3 অফ মন্দারমণি ট্রিপ, অ্যান্ড সেদিন আমরা দুর্গাপুর বেরিয়ে যাব দুপুর 3টে নাগাদ, একটু খাওয়া দাওয়া করে। দুর্গাপুর যাওয়ার আগে আমরা ঠিক করলাম যে আমরা মোহনাটা ঘুরে তারপর যাব। তো যা বলা তাই কাজ। তো আমরা যাওয়ার আগে শঙ্করপুরটা ঘুরে তারপর আমরা মোহনার উদ্দেশ্যে গেছি। এই জায়গাটাও অসাধারণ সুন্দর, আর ডাবের জল, ওখানে একটু ভিউ দেখতে দেখতে খেতে তো ভালোই লাগে, তাই না? তো ছেলেরা একটু ভিডিওস তুলে নিল, আমিও কিছু ফটোজ তুলে নিলাম। বাস মেমোরিজ হিসেবে তো রাখতে হবে। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, মানে দেখতেই পাচ্ছ মুখটা পুরো লাল হয়ে গেছে, আর প্রচণ্ড ট্যান পড়েছে। আমার এখনও ট্যান যায়নি। তারপর আমরা মোহনায় পৌঁছে যাই অ্যান্ড বাবাইকে বললাম চল বাবাই, একদম লাস্ট অবধি যাবো। তো ওই জায়গাটা একটু হার্ডেলস আছে যেখানে ক্রস করে যেতে হতো, ভয় পাচ্ছিলাম, বাট গেছি। খুব খুব সুন্দর, খুব সুন্দর, মানে নো ওয়ার্ডস ক্যান এক্সপ্লেন। আমাদের একটা দাদা গেছিলো, দাদাটাকে নিয়ে গেছিলাম কারণ দাদা বললো যে চল। তো আমি আর বাবাই বললাম চলো। তো যাই হোক, তারপর আমরা মাছ টাছ নিয়ে বাড়ি ফিরলাম। তো অনেক রাত হয়ে গেছিলো পৌঁছাতে, আর ভিডিও করা হয়নি। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নেক্সট ভ্লগে। টাটা।